ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান এবং প্রশাসন বিভাগের মহাপরিচালক, প্রশাসন বিভাগের পরিচালক এবং মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালককে আমরা বিবাদী করেছি। আমি এই ভুক্তভোগী উপপরিচালক দুইজনের পক্ষে আমি ব্যারিস্টার শিহাবুদ্দিন খান রিট পিটিশনটি দায়ের করি এবং মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে সেই বদলির আদেশটি স্থগিত করে দিয়েছেন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে বিগত সরকারের আমলে 29 জন জুনিয়র পরামর্শককে অবৈধভাবে রাজস্ব খাতে নিয়োগ এবং তাদেরকে রিসেন্ট সময়ে তাড়াহুড়ো করে পদোন্নতির প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কিছুদিন আগে বিটিআরসির 6 জন উপপরিচালক একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট সেই রিট পিটিশনের প্রেক্ষিতে একটি রুল জারি করেন। মূলত এই রিট পিটিশনটা দায়েরের পর থেকে এই রিটকারী উপপরিচালকরা বিটিআরসির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার চক্ষুশূলে পরিণত হন এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন এবং এদের মধ্যে অনেককেই অভ্যন্তরীণভাবে একাধিকবার বদলি করা হয়। চাকরির শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি মাথায় রেখে তারা ওই বদলির আদেশগুলোকে মেনে নিয়েছিলেন, কিন্তু গত 31/3/2026 এবং সেই আদেশের আবার একটি পরিবর্তিত আদেশ যেটি জারি করা হয় 2/4/2026 তারিখে, এই বদলির আদেশে সেই রিটকারী উপপরিচালকদের মধ্যে 2 জন জনাব সঞ্জীব কুমার সিংহ এবং জনাব SM আফজাল রেজাকে বিটিআরসির আইন বহির্ভূতভাবে এবং অন্যায়ভাবে একটি ঢাকার বাইরে বদলির আদেশ দেওয়া হয় এবং দেখা যায় ওই বদলির আদেশটি বিটিআরসির যেই প্রচলিত আইন সেই আইন অনুযায়ী বিটিআরসি কর্তৃপক্ষ ঢাকার বাইরে এরকম কোনো পূর্ণকালীন চাকরির জন্য তারা বদলির আদেশ দিতে পারেন না এবং যেইখানে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে সেখানে উপপরিচালক পদের কোনো কর্মকর্তাগণ বদলি হতে পারেন না। ইতিপূর্বে বিটিআরসির ইতিহাসে এই ধরনের কোনো বদলির আদেশের নজির নেই। মূলত তাদেরকে পানিশমেন্ট বদলি হিসেবে অর্থাৎ এই রিট পিটিশন দায়েরের জিজ্ঞাসা থেকে তাদেরকে শাস্তিমূলকভাবে এই বদলির আদেশ দেওয়া হয়, যেটা টেলিযোগাযোগ আইন একই সঙ্গে বিটিআরসির যেই পদ সৃজনের যে অফিস আদেশ এবং বিটিআরসির যে প্রস্তাবিত অর্গানোগ্রাম প্রত্যেকটাকে ভায়োলেট করে। এই প্রেক্ষিতে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়, পত্রপত্রিকায় এই রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে তাদেরকে শাস্তিমূলকভাবে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে একাধিক খবরও প্রচারিত হয়। এর ধারাবাহিকতায় এই 2 জন ভুক্তভোগী উপপরিচালক সঞ্জীব কুমার সিংহ এবং SM আফজাল রেজা এই বদলির আদেশকে চ্যালেঞ্জ করে আরেকটি রিট পিটিশন দায়ের করেন। এই রিট পিটিশনটি গতকাল 15/4/2026 তারিখে মহামান্য হাইকোর্টের বিচারপতি জনাব আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি জনাব AFM সাইফুল করুন মহোদয়ের সমন্বিত যে গঠিত দ্বৈত বেঞ্চ সেখানে শুনানি হয়। শুনানি আনতে মহামান্য হাইকোর্ট সেই বদলির আদেশটিকে স্থগিত করে দিয়েছেন, অর্থাৎ সেই বদলির আদেশের কার্যকারিতাকে স্থগিত করে দিয়েছেন আগামী 2 মাসের জন্য। আমরা এই রিট পিটিশনটিতে মূলত 5 জনকে আমরা বিবাদী করেছি। সেখানে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান এবং প্রশাসন বিভাগের মহাপরিচালক, প্রশাসন বিভাগের পরিচালক এবং মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালককে আমরা বিবাদী করেছি। আমি এই ভুক্তভোগী উপপরিচালক 2 জনের পক্ষে আমি ব্যারিস্টার শিহাবুদ্দিন খান রিট পিটিশনটি দায়ের করি এবং মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে সেই বদলির আদেশটি স্থগিত করে দিয়েছেন।